শরীয়ত হলো যে আল্লাহ পাকের হুকুম আহকাম, হ্যাঁ, রোজা, নামাজ, হজ, যাকাত, এগুলো। তরিকত হলো আল্লাহর মহব্বত, আল্লাহকে ভয় করা, আল্লাহকে তালাশ করা, আল্লাহর জন্য বেচैन থাকা, ছটফট করতে থাকা, কান্নাকাটি করতে থাকা, এই হলো তরিকত। শরীয়ত তরিকত একটা থেকে আরেকটা ভিন্ন না। শরীয়তেরই এক অংশের নাম তরিকত। আগে ডাক্তার হলে এক ডাক্তার সব জানতেন টানতেন, সব বুঝতেন। পরে দেখা গেল ডাক্তারি শাস্ত্র এত বড় ব্যাপার, পরে এটার ভাগ করছে। এই ভাগ করে ভিন্ন ভিন্ন বানাইছে যে চোখের ডাক্তার আলাদা, দাঁতের ডাক্তার আলাদা, হার্টের ডাক্তার আলাদা, লিভারের ডাক্তার আলাদা, কিডনির ডাক্তার আলাদা। হ্যাঁ, এইভাবে আবার চোখের কয়েক ভাগ, সামনের পর্দার ডাক্তার আলাদা, পিছনের দিকের পর্দার আলাদা, আবার নাক, কান, গলা, সেটার ডাক্তার আলাদা। এখন শুনতেছি এটারও আবার ভাগ করতেছে। হ্যাঁ, নাক, কান, গলা এতদিন এক ডাক্তার ছিল, নাক, কান, গলা, একদিকে নাক, একদিকে কান, আরেকদিকে গলা, তিনটারে মিলে একটা। এখন শুনলাম যে এটারও আবার ভাগ করতেছে তারা। কি কথা বুঝো নি? তো এই হলো অবস্থা। ওরকম ভাবে শরীয়তেরই বিভিন্ন, পুরোটা মিলে শরীয়ত, এর কোনো অংশ বিশেষের আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। যেমন ইমান আকিদা, হ্যাঁ, ইমান আকিদা আকায়েদ, যেটা অন্তরের বিশ্বাসের সাথে সম্পর্কিত, সেটাকে সেই শাস্ত্র এটাকে এলমুল কালাম বলে। এলমুল কালাম ওটা শরীয়তেরই অংশ, শরীয়তেরই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই তো শরীয়তেরই একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হলো তরিকত। এটা শরীয়ত থেকে আলাদা বিচ্ছিন্ন কোনো কিছু যে মনে করে সে শরীয়ত সম্পর্কে অজ্ঞ মানুষ, দিন সম্পর্কে অজ্ঞ মানুষ, বেবুঝ মানুষ, বেসমজ মানুষ, সে বেখবর মানুষ, জানে না, সেজন্য সে এরকম বলে। পুরোটা মানুষ, একটা মানুষ পুরোটা দেহ জুড়ে মিলে মানুষ, কিন্তু এক এক অঙ্গ আলাদা, হাত আলাদা, কান আলাদা, পা আলাদা, সবটা মিলে মানুষ। ওর ভিতরে যে রূহ আছে সেটা কি? সেটা না থাকলে এটা কিসের মানুষ? যে মরা লাশ। তরিকত হচ্ছে শরীয়তের প্রাণ। তরিকত হলো শরীয়তের প্রাণ। যদি তরিকত না থাকে, শরীয়ত এটা রূহবিহীন হয়ে যায়, রূহবিহীন, প্রাণ নাই। হ্যাঁ, ইখলাস, ইহসান, আল্লাহর মহব্বত, অন্তরে আল্লাহর ভয়, এগুলো শরীয়তের প্রাণ। কথা বুঝতেছেন ভাই? চলো ভাই, চলো। ওই সকল লোকদেরকে নিয়ে বড় পেরেশানি। হ্যাঁ, যে সকল মানুষ কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান রাখে না, কিন্তু কোরআন সুন্নাহ সম্পর্কে বাড়তি কথা বলার অভ্যস্ত, বেশি বেশি কথা বলার অভ্যস্ত, কোরআন সুন্নাহর গভীর জ্ঞান রাখে না, ব্যাপক জ্ঞান রাখে না, অথচ কোরআন সুন্নাহ সম্পর্কে, ইসলাম সম্পর্কে অনেক বড় কান্ডারি হওয়ার নিজেকে পরিচয় দেয়। হ্যাঁ, আকবরে অনেক কথা বলে, অনেক ব্যাখ্যা করে, অনেক গবেষণা পেশ করে। এ সকল মানুষেরা দ্বীনের ক্ষতি করে, মুসলমানদের ক্ষতি করে এবং বিভ্রান্তি ছড়ায়। হ্যাঁ, আল্লাহ তাআলা বুঝ দেন। ওই সকল আলেম মানুষ যারা কোরআন সুন্নাহর ব্যাপক ইলমের অধিকারী না, আর আল্লাহওয়ালাদের খুব সোহবত প্রাপ্ত না, আর তরিকত সম্পর্কে ভালোভাবে জ্ঞান রাখেন না,
ওই সকল আলেম ওলামাদের দ্বারাও বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কথা বুঝতেছেন? জন্য দিন এলমে দিন সম্পর্কে ব্যাপক জ্ঞান অর্জন করা একজন আলেমী দ্বীনের জন্য জরুরি। যদি এমনটা কারো না হলো, যারা ব্যাপক জ্ঞান সম্পন্ন তাদের অনুসারী হওয়া জরুরি, তাদের সামনে মাথা নত করা জরুরি। কথা বুঝতেছেন আপনারা? যেমন হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ কোরআন সুন্নাহর ব্যাপক জ্ঞানের অধিকারী তিনি। হ্যাঁ, শরীয়ত তরিকত সব জানেন তিনি, ব্যাপক জ্ঞানের অধিকারী, গভীর জ্ঞানের অধিকারী, ব্যাপক জ্ঞানের অধিকারী, বলা চলে যে পূর্ণাঙ্গ জ্ঞানের অধিকারী। এত বড় মানুষ তিনি, পৃথিবীর কোটি কোটি আলেম ওলামা তার সামনে মাথা নত করেন। কোটি কোটি আলেম ওলামা মানে মুহাদ্দিস সাহেব, ইমাম সাহেব না, বরং বিজ্ঞ আলেম ওলামা। মুহাদ্দিস সাহেব তো আজান শিখলি মুহাদ্দিস সাহেব হইতে পারে, ইমাম সাহেব নামাজটা সুন্দরভাবে পড়াইতে পারলে, নামাজের জরুরি মসলা জানতে পারলে ইমাম সাহেব হইতে পারে। কিন্তু বড় বড় আলেম, মুহাদ্দিস, ফকিহ, বড় বড় মুফতি, বড় বড় আউলিয়া বুজুর্গান, বড় বড় ইসলামিক স্কলাররা হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর সামনে মাথা নত করেন। সমগ্র দেশব্যাপী, সারা উপমহাদেশ ব্যাপী, সারা পৃথিবী ব্যাপী। কথা বুঝতেছেন? এত বড় আলেম তিনি। সেই মহান ওলামায়ে দ্বীন যারা এত বড়, তাদের সামনে মাথা নত করা সব আলেমের দায়িত্ব, সকল মুসলমানের কর্তব্য। চলো, তাকওয়াবিহীন জিন্দেগি নয় সুখের ঠিকানা, তাকওয়াবিহীন জিন্দেগি নয় সুখের ঠিকানা। তাকওয়া মানে শরীয়তের বিধান মোতাবেক চলা, ফরজ আমল করা, ওয়াজিব আমল করা, গুনাহ থেকে বাঁচা। হ্যাঁ, ফরজ কি জিনিস? যেগুলো ফরজ, ফরজ বললো ওর সঙ্গে যেগুলি আরো আছে, টান দিলে একটা ধরলে, হ্যাঁ কি বলে না মানুষের, মাথা ধর, কান টানলে মাথা আসে। ফরজ এমন এক জিনিস, ওরে ধরলে বাকিগুলো এসে যায়। আমি আমার মাকে ভালোবাসি, মাকে চাই, ভালো ভালো কথা, মাকে ভালোবাসি। এই যেমন মায়ের বোন বাসায় আসছে, ওই গিয়া দেখাই করে না, কথাও বলে না, খোঁজও নেয় না, এতে মা কি খুশি? তুই আমার বোনের লোক কথা বললি না কেন? আমার বোন তোর ভালো লাগে না? আমার বোনে কি দোষ করছে তুই দেখা করলি না? দেখো আমার কি অবস্থা। তুমি ভালো, মাকে বাঁচতে হলে মায়ের বোনকেও ভালোবাসতে হবে। এর মায়ের বাপ, মায়ের মা আসছে ঘরে, ফেলে দেখাই করে না, কথাও বলে না, খোঁজও নেয় না, সালামও দেয় না। খিরে আমার বাপ আসলে তুই দেখা করলি না, কথা বললি না, দেখা একটা সালামও দিলি না, তুই ঘটনা কি? মাকে ভালোবাসতে হইলে তাহলে তার বাপেরও ভালোবাসতে হবে, তার মাকেও ভালোবাসতে হবে। কেমন ব্যাপার! একজনকে মানে এমন এক জিনিস যে একটারও ধরলে ও যা আছে সঙ্গে সবটা এসে যায়। নামাজের যে কটা ফরজ, খালি ওই কটা, ওইটা ধরলে ওর সঙ্গে ওয়াজিব এসে যায়, সুন্নত এসে যায়। যে নামাজের বাইসে বাইসে ফরজ গুলি আদায় করি, সুন্নত গুলি থাক, এটা করা যায়? হ্যাঁ, তো তাকওয়া এমন এক জিনিস যে এটার মজা যে পাওয়া যায়, মাকে ভালোবাসার মজা যে পাওয়া যায়, মাকে ভালোবাসার গুরুত্ব যার বুঝে আসে, তখন সে মায়ের বোনকেও ভালোবাসবে, মায়ের বাবাকেও ভালোবাসবে, মায়ের বাপকেও ভালোবাসবে, মায়ের অন্য সন্তানদেরকেও ভালোবাসবে। হ্যাঁ, তাই না?
এখন সে তার এক মায়ের এক মেয়ে আছে, তার বাচ্চা হয়েছে, ছেলে মানুষ, ছোট ছেলে। ও একদিন ওই বাচ্চাটারে দেখতে যায়নি, কোলেও নেয়নি, তাকায়ও দেখেনি। মা কি খুশি হবেন? হ্যাঁ, আর তুই আমার ছেলে, ওটা তো তোর ভাগ্না লাগে, তোরই বোন, তার বাচ্চা হয়েছে, তুই কোলে নিলি না কেন? ওর কপালে গিয়ে একটা চুমো দিলি না কেন? কি বুঝো ভাই? সত্যিকার অর্থে যার মধ্যে আল্লাহর মহব্বত আছে, আল্লাহ রসুলের মহব্বত আছে, কোরআনেরও মহব্বত আছে। হ্যাঁ, আর যার মধ্যে ফরজের মহব্বত আছে, ফরজের সব অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে মহব্বত আছে। ও কাঁঠাল কাঁঠাল খুব পছন্দ করে। হ্যাঁ, খুব কাঁঠাল পছন্দ করে। আমি খালি গিয়া দেখলো পুরো গাছ ভরা কাঁঠাল, বলে আমার কাঁঠাল খুব প্রিয়, কাঁঠালগুলি থাকতে এই ডালপালা কেটে ফেলে দে, পাতা সব কেটে ফেলে দে, এটা করবে কেউ? হ্যাঁ, গাছটা থাকলেই হলো, বাকিগুলির দরকার নেই, এরকম করবে কেউ? কাঁঠাল গাছ এর যত সৌন্দর্য শোভা, এর অঙ্গ প্রত্যঙ্গ, ডালপালা, লতা পাতা, সৌন্দর্য শোভা সবকিছুকে সে হেফাজত করবে। হ্যাঁ, ফরজ গাছটা এরকম, ওর মধ্যে যা আছে, এই যে সুন্নত মুস্তাহাব যা আছে মিলে সবটা হলে তখন ফরজটাকে দেখলে খুব সুন্দর লাগে, তখন নয়ন জুড়ায়, চোখ জুড়ে যায়, মন ভরে যায়। হ্যাঁ, চলো ভাই চলো। যে কাঠমোল্লা টাইপের যারা মুসলমান, এগুলো পাগল মুসলমান, এগুলা রাজনীতি করে, সংগঠন করে, আন্দোলন করে, সংগ্রাম করে, পার্টি করে, অমুক স্তরের কর্মী, অমুক স্তরের সদস্য সব হয়, কিন্তু দিল খালি আল্লাহর মহব্বত থেকে। হ্যাঁ, শহীদ দিনের বুঝ থেকে। তো কি বুঝলা তুমি ইসলাম? তুই তো মজাই পাও নাই, কোনো মজাই পাও নাই। এই এখন বউর লোকে লাগাইছে ঝগড়া, অফিস থেকে আইসা। কিসের ঝগড়া? আমি ভাত খাবো, তো একটু শাকটা রান্না করতে হবে, তরকারি রান্না করতে হবে, এর ভিতরে লবণ দিলে কেন? লবণ দেওয়ার দরকার কি? ওইটুকু হলেই তো হয়ে যায়। কি লবণ ছাড়া কোনো তরকারি মজা হয়? খাওয়া যায়? খাওয়া যায়? এই তো দেখো কিরকম অবস্থা। দোকানের মধ্যে মালের কোনো অভাব নেই, ফার্মেসি বিশাল বস্তা বস্তা ঔষধ। এই এরকম করে কেউ? বস্তা বস্তা ঔষধ না, ওগুলো তাকে তাকে সাজায় রাখে। সাজানোর দরকার কি? তো বস্তায় বস্তায় ফালায় রাখো, এখানে করে কেউ? এটা একটা সুন্দরভাবে বিন্যস্ত করো, সাজাও, এটাও একটা কাজ। হ্যাঁ, দোকান ভরা কাপড় আর কাপড়, শাড়ি, থ্রি পিস, এটা সেটা একদম সব পিস্তুপ হয়ে আছে। এরকম করে কেউ? থাকলেই হলো, এমন করে না। এটাকে সুন্দরভাবে ভাঁজ করে, ইস্ত্রি করে, সুন্দরভাবে সাজায়, প্যাকেট করে। প্যাকেটের দরকার কি? সাজানোর দরকার কি? ভাঁজ করার দরকার কি? থাকলেই তো হলো, এটা থাকলেই তো হলো। এই কাজ কেউ করে? তো একটা কাজ পূর্ণাঙ্গ যেভাবে হয়, পূর্ণ সুন্দর যেভাবে হয়, সেটাই করতে হয়, সেটাই জ্ঞানীলিগর কাজ। অনুরূপ ভাবে শরীয়তের সব আমলগুলোকে পূর্ণভাবে করা চাই। এটার ফরজ ধরো, ওয়াজিব ধরো, এটার সুন্নত গুলি করো, এটার মুস্তাহাব গুলি করো, পুরোটা মিললে করো, তখন আল্লাহ পাকের কাছে দারুণ সুন্দর লাগে, ভীষণ সুন্দর লাগে। তখন আল্লাহ পাক ভীষণ খুশি হন যে শাবাশ, তুমি এমন সুন্দর করছো, তুমি আমাকে খুশি করে দিছ। দাড়ি করে রাখছো মিয়া, খোসা খোসা, এটা কোন ধরনের কাম করলা? সুন্দর করে রাখো। হ্যাঁ, সুন্দর করে রাখো, দেখলে যাতে মুসলমান মনে হয়, সেরকম ভাবে নিজেকে সাজাও।
দেখলে তুমি মুসলমান নাও, ইহুদি খ্রিস্টান কোনো দিশা পাওয়া যায় না। খোঁজ খবর নিলে জানা যায় হ্যাঁ হ্যাঁ মুসলমান। আমাদের ভুল হয়। এমনি তো সারা দেশে আমাদের বাংলাদেশের সব জায়গায় আলহামদুলিল্লাহ বাইরের দেশের লোকেরা আসলে তো বলে পাকিস্তান থেকে আসছিল এক জামাত বাংলাদেশে। কবে আসছিল? রমজানের মধ্যে নাকি, না এই রমজানে। তো তারা এই কয়েকজন মিলে আমার সঙ্গে দেখা করতে আসছে। খুব মহব্বত করলো, খুব শিক্ষিত মানুষ, আলেমও ছিল তার মধ্যে, শিক্ষিত লোকজন, জ্ঞানী লোকজন আসছে দেখা করতে। কতদিন থাকছে জানি বাংলাদেশে? অনেক দিন। সাল লাগাইতেছে তো নাকি? হ্যাঁ 4 মাস। তো আসছে দেখা করতে, খুব মাশাআল্লাহ ভালো লোকজন। আমি ভাবলাম আসছে দাওয়াত তাবলীগের কাজে, আমার কাছে আসলো কোন সূত্রে? মানে আমার খবর পাইলো কেমনে যে আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য? জিজ্ঞেস করলাম, পরে বললো যে আমার আমার বিবি নিয়মিত আপনার বয়ান শুনে। ওই যে উর্দু বয়ান যেগুলো আছে, ওই কিসে দেয় না, টেলিগ্রামে, খানকাবেরি.com, সেইটার থেকে নিয়মিত তার বিবি বয়ান শুনে। আমার বিবি আমাকে ফোন করছে যে তুমি বাংলাদেশে আছো, তো এই নামের এই মানুষ, তো আমি তার নিয়মিত বয়ান শুনি, মহব্বত করি আল্লাহর জন্য, তুমি গিয়ে তার সঙ্গে দেখা করো, কিছু সময় তার সঙ্গে কাটাও। আমার বিবির কথায় আমি আসছি। অনেক ভালো লাগলো মানুষগুলোকে। কি প্রসঙ্গে এটা বলতেছিলাম? আরে ভাই কি বিষয়ে কথাটা? ভুলে গেছি এখন কি জিনিসটা, একটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ হ্যাঁ সাবার। তো তারা বলল যে সারা বাংলাদেশে আমরা কয়েক মাস থাকছি, এই দেশে এক জিনিস বড় ভালো লাগলো, যেখানেই যাই সব জায়গায় সালাম 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 সালাম, মানুষ খালি সালাম দেয় এবং বলে যে ছোট ছোট বাচ্চারাও খুব সালাম করে। আরেকবার এক পাকিস্তানি জামাতার ছিল, তো পাকিস্তান মনে হয় না ইন্ডিয়া, এক জামাতা ছিল উর্দু ভাষী। তারা বলল যে বাংলাদেশে আশ্চর্য, খুব সালাম দেয়, ছোট ছোট বাচ্চারা সালাম দেয়। আমাদের বড় ভালো লাগলো। বলে দেখলাম যে এক জায়গায় এই ছোট ছোট বাচ্চারা রাস্তার পাশে দাঁড়ায় পেশাব করতেছে, খাড়ায়, ওই যে গাও গ্রামে রাস্তার পাশে খাড়ায় পেশাব করতেছে। আমাদের জামাত যাইতেছিল, দিকে ওই অবস্থায় আসসালামু আলাইকুম। অনেক মজা লাগছে। ছোট ছোট বাচ্চা সালাম শিখাইছে ওস্তাদে, মা বাপে, সেটা তো জানে, কিন্তু এইরকম পজিশনে সালাম করা উচিত কিনা সেটা তো এখনো শিখে নাই। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি মহব্বত দেন। হ্যাঁ, আমি আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কসম করে বলি, আল্লাহওয়ালা লোকের নিকট থেকে দিন না শিখলে, হ্যাঁ, দিনের কোনো মজা মানুষ পায় না। আল্লাহওয়ালা লোকের কোনো, আল্লাহ আউলিয়া কেরামের নিকট থেকে দিন না শিখলে দিনের কোনো স্বাদ মজা মানুষ পায় না। শুকনা শুকনা দিন,
শুকনা শুকনা গবেষণা, শুকনা শুকনা বক্তৃতা, শুকনা শুকনা আন্দোলন, এবং চলো সংসদে যাই, ওখানে কোরআনকে পাঠাই, এই সব মৌখিক কথাবার্তা, অন্তর স্পর্শী হৃদয় স্পর্শী কথা এদের থেকে কখনো শুনবেন না। আর না হলে একই মানুষ সংসদে কোরআন পাঠাইতে বলে, ইসলাম পাঠাইতে বলে, আবার একই মানুষ বলে যে আমরা ক্ষমতা গেলে নারীদেরকে পর্দা করতে বলবো না, হ্যাঁ, বোরকা পড়তে বলবো না, এবং নারীদের পোশাকের ব্যাপারে আমাদের কোনো কথা থাকবে না, স্বাধীন থাকবে। আপনি যদি ইসলাম বলা হন, তো নিঃসন্দেহে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর প্রতিনিধি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনি প্রতিনিধি, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর প্রতিনিধি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতিনিধি। হ্যাঁ, তা আপনি নবীর প্রতিনিধি হয়ে এরকম কথা বলা আপনার জন্য কিভাবে সম্ভব হয়? হ্যাঁ, এই মহান সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম খোলাফা রাশিদিনের প্রতিনিধি হয়ে আপনার এরকম কথা বলা কিভাবে সঠিক হয়? বোঝা গেল সেই প্রতিনিধিত্ব আপনার মধ্যে জন্ম নেয় নাই, সেই প্রতিনিধিত্ব পয়দা হয়নি, তার মানে শহীদিন পয়দা হয়নি, তার মানে শহীদিনের বুঝি পয়দা হয়নি। কেন পয়দা হলো না? এত কাল পর্যন্ত আপনি ইসলামের সঙ্গে যুক্ত, ইসলামী কর্মকাণ্ডের জন্য যুক্ত, ইসলামের জন্য আপনি জীবন উৎসর্গ করতেছেন, কিন্তু এই অবস্থায় দিনের বুঝ পয়দা হলো না কেন? কারণ আউলিয়া উম্মতের সঙ্গে থেকে আপনারা বিচ্ছিন্ন, হ্যাঁ, আউলিয়া কেরাম থেকে আপনারা বিচ্ছিন্ন, এবং সত্যিকার উলামায়ে দ্বীন থেকে আপনারা বিচ্ছিন্ন। যাদের নিকট গেলে দ্বীনের মজা পাওয়া যায়, সেটা আপনারা এখনো দেখেনও নাই, শুনেনও নাই, পানও নাই, এর থেকে একদম বিলকুল টোটাল বিচ্ছিন্ন। তরকারি রান্না করছে, মুখে দিলে স্বাদ নেই, এর কি তরকারিটা খাবে কেমনে এবং গিলবে কেমনে? কথা বুঝেন নাই? তো মুফতি ফয়জুল্লাহ আছে না আমাদের, মুফতি ফয়জুল্লাহ শায়েস্তাবাদী, সে আমার বিবির ছোট বোন বিয়ে করছে। তো একবার আমার সঙ্গে গেছে আমাদের গ্রামের বাড়িতে, আমার সঙ্গে গ্রামের বাড়িতে গেছে, আমার মা রান্না করছেন, তো খানা খাইতে দিছেন, আমরা বসে খানা খাইতেছি, মা তো ভিতরে, তো মা তো বেশ বয়স হয়েছে, কিন্তু নিজের হাতে রান্না করেন। মায়ের হাতের রান্না এত মজা, ভীষণ মজাদার হয়, মাশাআল্লাহ। যাই হোক, তো একটা মাত্র তরকারি, ভাত দিছেন, আর হলো ইলিশ মাছ, সেই আমাদের ভোলার পশ্চিম পাশের তেঁতুলিয়া নদীর ইলিশ মাছ, খুব মজা হয়। আমরা এসে ভোলার ইলিশ মাছ, তেঁতুলিয়া নদীর ইলিশ মাছ খাইলে দিশা পাই না যে পদ্মার ইলিশ মজা বেশি না তেঁতুলিয়া নদীর ইলিশ মজা বেশি, এত সুস্বাদু হয়। পরে ঢাকা আসলে পরে আবার যখন পদ্মার ইলিশ খাইলাম বারবার আমি খেয়াল করলাম যে ওইটা মজা বেশি না এইটা মজা বেশি, ব্যাপার কি? খুব খেয়াল করে দেখলাম যে অরিজিনাল যে পদ্মার ইলিশ, ওটার একটা মানে একটা ভালো ফ্লেভার, ভালো একটা ঘ্রাণ থাকে ওর মধ্যে, স্বাদ তো আছেই, একটা ঘ্রাণ, একটা ভালো ফ্লেভার ওর মধ্যে থাকে, যেটা এই তেঁতুলিয়ার ইলিশে সেটা নাই। এরকম আমার কাছে মনে হলো। আবার ভোলার কোন রাজনীতিবিদ কেউ আবার রাগ করে কিনা যে আপনি এরকম বললেন কেন? কারণ মত প্রকাশের স্বাধীনতার কারণে কোনো কথা বলাও মুশকিল। মত প্রকাশের স্বাধীনতা এটা এত বিস্তৃত হয়ে গেছে, কোনো কথাই বলা যায় না, বললেই মানে চতুর্দিক থেকে মন্তব্যের বর্ষণ শুরু হয়। যাই হোক, তো মা রান্না করছিল ইলিশ মাছই, আর কি কোনো তরকারি টরকারি নাই ওর মধ্যে, না গোল আলু না কিছু, শুধু মাছ এবং সুরবা। হ্যাঁ, যেটারে কোনো এলাকা কয় সুররা, কোনো এলাকা কয় হুররা, আর ওই
নোয়াখালীর ওইদিকে কয় হুরবা, সুরবা বলো হুরবা বলো, পুরো একদম ঝোল আর কি, খুব বেশি পরিমাণে দিয়েছেন। এই পেয়ালা ভর্তি শুধু সুরবা আর মাছ, মাছ টোকা। এখন খানা খাইতেছি, খাইতেই থাকলাম খাইতেই থাকলাম খাইতেই থাকলাম, মুফতি ফজলুল্লাহ খাইতেই থাকলো। এত খানা সেও খায় না আমিও খাই না, এত ভাত সেও খায় না আমিও খাই না, কিন্তু খাইতেই থাকলাম। খাইতে খাইতে যা পেয়ালাতে ছিল, মাছ সুরবানা হুররা সব শেষ, ভাত যা দিছিলেন গামলা ওগুলি সব খাওয়া শেষ। আর মা ওই পর্দার ভিতর থেকে একটু তাকায় দেখছেন কি আছে কি রইল না কি হইল। পরে মা বললেন যে দাও ওই গামলা দাও আর ওই পেয়ালা দাও, ভাত দিই তরকারি দিই। মানে এতটা খাইছি যে সত্যি আমরা শরম পাইতেছিলাম। মুফতি ফজলুল্লাহ অনেক শরম পাইতেছিল, এতটা বেহায়ার মতো কেমনে খাওয়া যায়। তা আমি খুব শর্মে শর্মে বললাম, মা খাইছি তো আমরা, আলহামদুলিল্লাহ খুব খাইছি, এই আর লাগবে না। না কি খাইছো? মা তো মাই, কি খাইছো দাও। পরে আবার ভাত দিলেন গামলাতে করে, আবার দিলেন মাছ সুরগা, আবার আমরা খাইতে 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 সবগুলো খেয়ে ফেলছি। সব খেয়ে ফেলছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা তো খুশি, কিন্তু মুফতি ফজলুল্লাহ ওইখান থেকে ঢাকা আসার পরে আমাকে বলে যে আপনার আম্মার রান্না এত মজা, খুব খাইলাম, কিন্তু আমি এখনো শরম লাগে। সে বলে যে আমি, আমার মনে হলে এখনো শরম লাগে যে এত বেসরমের মতো কেমনে খাইলাম। আর আমাদের সেদিন পেট ছিল না তাগারি, এত খায় মানুষ কেমনে। আসলে তরকারি মজা হলে কিন্তু খুব খাওয়া যায়, প্রায় দেখা যায় আমি খাইতে পারি না, কিন্তু যেদিন দেখি তরকারি দারুণ মজা, সেদিন কেমনে জানি পেট অটোমেটিকলি এটা ওসি হয়ে যায়, প্রশস্ত হয়ে যায়। হ্যাঁ আমার ভাইয়েরা, তো যখন তরকারি খুব মজা হয়, হ্যাঁ খুব খাওয়া যায়, খুব মজা লাগে। তো খাঁটি উলামায়ে দ্বীন, খাঁটি আউলিয়া কেরাম যারা, তাদের নিকট থেকে যখন আল্লাহর দ্বীন শিখে এত মজা লাগে, সেটা পুরা দিন মজা লাগে। আল্লাহর দ্বীনের সবকিছু যখন আল্লাহর কসম মজা লাগে, আল্লাহর কসম করে বলি, তখন পুরো দিন মজা লাগে এবং দিনের সবকিছু মজা লাগে। আল্লাহর দ্বীনের ফরজও মজা লাগে, ওয়াজিবও মজা লাগে, সুন্নতও মজা লাগে, মুস্তাহাবও মজা লাগে। তখন পুরো দাড়ি মজা লাগে, তখন পুরো দাড়ির মধ্যে মজা আসে, তখন লম্বা সেজদার মধ্যে মজা আসে। হ্যাঁ, আফসোসের কথা, সেভাবে সে এত মজাদার দিন পেশ করবেন তো হক্কানি উলামায়ে দ্বীন, উম্মতের আউলিয়া একরাম। আউলিয়া একরাম থেকে দিন শিখতে হয়, দিন নিতে হয়, তখন না দিন দারুণ মজাদার হয়, ভীষণ মজাদার হয়। যতই নেয় এই দিন, যতই গ্রহণ করে, যতই আরো বেশি আমল করে, খালি আরো আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। আরো বলেন, এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু নসিহত করেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করলেন, বলে জিদনি, আরো আমাকে নসিহত করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো নসিহত করলেন। পরে বললেন, জিদনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাকে আরো দেন, আরো আরো নসিহত করেন। দেখো কি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের রান্না কত মজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া জিনিস কত মজাদার হবে। হ্যাঁ, তোমার আমার মায়ের রান্না যদি এত মজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যেটা দেওয়া হয় সেটা কতটা মজা। হ্যাঁ, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়াই সাহাবাদের হাতে দেওয়া দিন কতটা মজা।
ঠিক তাদের সাচ্চা অনুসারী আউলিয়া উম্মতের নিকট থেকে যখন মুসলমান দিন গ্রহণ করে, আল্লাহর কসম সে দিন মজাদার আর মজাদার হয়, নেশা পয়দা হয়ে যায়, ক্ষুধা বৃদ্ধি পায়, তখন ক্ষুধা সেটা গ্রহণের জন্য ক্ষুধা তীব্রতর হয়। চলো আজিব, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তাকওয়াবিহীন জিন্দেগি নয় সুখের ঠিকানা, মুত্তাকিদের জিন্দেগানি শান্তির আস্তানা, মুত্তাকিদের জিন্দেগানি শান্তির আস্তানা, মুত্তাকিদের কর্মকাণ্ড সহজ করেন খোদা, কল্পনাতীত রিজিক দেন তাদের সর্বদা, সংকট হতে মুক্ত করেন তাদের মাবুদ, সংকট হতে মুক্ত করেন তাদের মাবুদ, এই জমিনে প্রিয় করেন ওদের ওয়াদুদ। এই জমিনে প্রিয় করেন ওদের মাবুদ। তাকওয়া বলেই আউলিয়া হয় এক এক মুসলমান, তাকওয়া বলেই আউলিয়া হয় এক এক মুসলমান, দুই রাকাত হয় তখন লক্ষ রাকাতের সমান, দুই রাকাত হয় তখন লক্ষ রাকাতের সমান, পাক কোরআন আসিয়াছে। এত চিৎকার দাও কিছুই বোঝা যায় না। হ্যাঁ, মাথা ঠিক হবে কবে? মাথা ঠিক হয়নি, খামোখা চিৎকার মারে। তোমারে ক্ষেতের মধ্যে পাঠানো দরকার, যেখানে ওই যে কি জানি করে না, সব বর্ষাকালে ধান লাগায় না, কি বলে, রোয়া লাগায়, লোয়ার, ওখানে একদল বয়াতি চুরের চিৎকার দিয়ে কিছু গায়। তুমি তো বয়াতি হইছ মিয়া, বয়াতি কোথায়, ধান গাতের বয়াতি। তাকওয়া বলে আউলিয়া হয় এক এক মুসলমান, দুই রাকাত হয় তখন লক্ষ রাকাতের সমান, পাক কোরআন আসিয়াছে মুত্তাকি গড়িতে, মুত্তাকিদের তরে জান্নাত অধীর অপেক্ষাতে। পাক কোরআনও বলতে এত চিৎকার দিলা কিসের জন্য? বুঝ নাই, আকল নাই, খামোখাই চিল্লান মারে। আবার বড় পাক কোরআন আসিয়াছে মুত্তাকি গড়িতে, পাক কোরআন আসিয়াছে মুত্তাকি গড়িতে, মুত্তাকিদের তরে জান্নাত অধীর অপেক্ষাতে, মুত্তাকিদের তরে জান্নাত অধীর অপেক্ষাতে। সুন্দরভাবে পড়লে মানুষ ফায়দা পায়, শুনতেও মজা পায়। চিল্লাইতে থাকো, পরে সব মানুষ পেরেশান হয়। মানুষ যে মজা পায়, খুশি হয় নাকি বিরক্ত হয়, এতটুকু আকলও তোমার নাই। ফরিদ রুমি জুনাইদ শিবলির মাকাম তাকওয়া বলে, ফরিদ রুমি জুনাইদ শিবলির মাকাম তাকওয়া বলে, জিলানীয় গাজ্জালীরা শীর্ষে তাকওয়া বলে,
জিলানিও গজ্জালিরা শীর্ষে তাকওয়া বলে। তাকওয়া যার মধ্যে অটল, আল্লাহর কসম সে একদম কামিয়াব, একদম কামিয়াব। সে একদম জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। সারা দুনিয়া তার বিরুদ্ধে চিৎকার করুক, কিছু আসে যায় না। সে কামিয়াব মানুষ, সে শীর্ষস্তরের মুসলমান এবং সে একদম জান্নাতুল ফেরদাউসওয়ালা। কেউ তাকে ঠেকাইতে পারবে না, কোন ফেরেশতাও ঠেকাইতে পারবে না। ফেরেশতার, দুনিয়ার মানুষ তো দূরের কথা, ফেরেশতারাও যদি তার বিরুদ্ধে মিছিল করে কোনো কাজ হবে না। সে জান্নাতে চলেই যাবে ইনশাআল্লাহ। সব মিছিল মিছিল ঠেলে চলে যাবে, হট তোরা আমি জান্নাতে যাই। চলো ভাই, মুত্তাকির এত বড় মর্যাদা, এত বড় শান, এত কামিয়াব। সে মুত্তাকি হই হার মুসলমান। কি করো না করো মিয়া, খালি হইচই করো, চলো মুত্তাকি হই, মুত্তাবে শরীয়ত মুত্তাবে সুন্নত হই, ফের চলো জান্নাতে যাই। কি ঝই ঝামেলা করো মিয়া, খালি হইচই করে একদল মুসলমান। উলামাদের বিরুদ্ধে হইচই করে, আউলিয়াদের বিরুদ্ধে হইচই করে। তুমি কিসের মুসলমান? হ্যাঁ, তুমি তো দিন কিছুই শিখো নাই, কিছুই বুঝো নাই মিয়া। চলো। ফরিদ রুমি জুনাইদ শিবলির। ফরিদ মানে বাবা ফরিদুদ্দিন আত্তার, জালালউদ্দিন রুমি, জুনায়েদ বাগদাদি এবং শিবলি রহমাউল্লাহ। চলো। মাকাম তাকওয়া বলে, জিলানিও গজ্জালিরা শীর্ষে তাকওয়া বলে। গুনাহ মুক্ত জিন্দেগি তাকওয়ার হাকিকত। গুনাহ মুক্ত জিন্দেগি তাকওয়ার হাকিকত। তাকওয়ার উপর ইস্তেকামত আসল তরিকত। তাকওয়ার উপর ইস্তেকামত আসল তরিকত। ইস্তেকামত মানে অটল অবিচল থাকা। তাকওয়া আছে মারিফত আছে তাহার মাঝে। তাকওয়া আছে মারিফত আছে তাহার মাঝে। তাকওয়া বিনে মারিফতের আলো নেই বুক মাঝে। তাকওয়া বিনে কিছু খানকা দরবার আছে, খানকা নাম দিছে, দরবার নাম দিছে, এখানে তাম মেয়ে লোকরা আসে, বেপর্দা মেয়ে লোকরা দলে দলে আসে। আর ওখানের পিসাব আমি নিজে দেখছি, ঢাকাতে এক জায়গায় সে পিসাব চেয়ারের উপরে পায়ের উপরে পা দিয়া পিসাব, খুব প্যান্ট শার্ট পরা, মাথায় টুপিও নাই, মুখে দাড়িও নাই। আগে তার বাপ মরার আগে সে ছিল আমেরিকা, জেনারেল লাইনে পড়াশোনা করছে, বাপ মরলে পরে সে এসে পিসা হয়েছে। মাথায় ইংলিশ চুল, দাড়ি টাড়ি একদম পুরাপুরি আরামের সাথে মুন্ডানো, কমপ্লিটলি দাড়ি মুন্ডানো, প্যান্ট শার্ট পরা, একটা শার্ট কি হাফ শার্ট গায়ে দেওয়া, পায়ের উপর পা দিয়ে বসে আছে। মহিলারা আসে, তার সঙ্গে কথাবার্তা বলে। শুনলাম যে সে বলে ওই যে যারা এই সকল পর্দার কথা বলে, মারেফত শিখে তো নাই, সেজন্য এরকম বলে। যে সকল আলেম ওলামা মাশায়েখ পর্দার কথা বলে, মারেফত শিখে তো নাই, তরিকত শিখে নেই, মারেফত শিখে নেই, সেজন্য পর্দার কথা বলে, নামাজের কথা বলে। এরা তো মারেফত জানে না। হরি বাপরে বাপ, এই হলো অবস্থা। আর একদল মুসলমান দলে দলে সেখানে ভিড় করতেছে, বিভিন্ন ডিস্ট্রিক্টের মহিলারা সেখানে স্বামী ছাড়া, কোনো পুরুষ ছাড়া একলাই আসতেছে, আইসা ওখানে ওই দরবারে থাকতেছে। বিশাল ঘর টর বানানো আছে, হ্যাঁ, বিশাল ঘর টর বানানো আছে। আর পীর সাহেবের ওই দরবারে
জুতা নিয়ে ঢুকা যাবে না, সব জুতা ছাড়া ঢুকতে হবে, জুতা বাইরে রেখে। আমি ওই এলাকায় কাজে গেছিলাম, পরে ওই দরবারের মধ্যে ঢুকছিলাম। আমার সাথে সাথী ছিল 10-12 জন। তা আমি তো একদমই জুতা পরা, আমি তো ওই সকল তাদের খবরও জানি না, আর কি জানলেই বা কি। আমি তো সোজা জুতা পরা অবস্থায় ঢুকছি, আর সে আমার সাথীরাও সব ঢুকছে জুতা পরা অবস্থায়। তো পরে তাদের দরবারের লোক বিরক্ত হয়েছে এবং পীর সাহেবের কাছে বলছে যে এই এরিয়ার মধ্যে, হ্যাঁ আমাদের ক্যাবলার এরিয়ার মধ্যে জুতা নিয়ে ঢুকলো। তখন সে পীর সাহেব বলছে যে দেখো হইচই করো না, আমি যেরকম পীর উনিও আরেক পীর। আমার যেরকম দরবার আছে ওনারও দরবার আছে। পরে ওই শিষ্যরা, ভক্তরা তখন এই ব্যাপারে থামছে। পরে বলো যে আচ্ছা ঠিক আছে, উনি আসুক জুতা সহ, কিন্তু ওনার সাথীরা আসলো কেন? বলে ওনাকে সম্মান করতে হলে ওনার সাথীরাও সম্মান করতে হবে। শিক্ষিত লোক তো এমনি আমেরিকা থেকে লেখাপড়া করে আসছে, শিক্ষিত লোক, সামাজিক জ্ঞান আছে, এই আর কি, কিন্তু দিন জানে না, শরীয়ত জানে না, দিনের এলেম নাই। আল্লাহ তাআলা হেদায়েত দেন। চলো ভাই, তাকওয়া আছে, মারিফত আছে তাহার মাঝে। তাকওয়া বিনে মারিফতের আলো নেই বুক মাঝে। ঈমান ইখলাস তাকওয়া বন্ধু, ঈমান ইখলাস তাকওয়া বন্ধু আসল শরীয়ত। ঈমান ইখলাস তাকওয়া বন্ধু আসল শরীয়ত। শরীয়তে ইস্তেকামাত পাক্কা তরিকত। শরীয়তে ইস্তেকামাত পাক্কা তরিকত। শরীয়তের বিধানের উপর অটল থাকা, এটাই তরিকতের শিক্ষা। যা আল্লাহর কথার বাইরে যাওয়া যাবে না, আল্লাহর পছন্দের উপরে এবং আল্লাহর কথার উপরে, আল্লাহ পাকের ইশারার উপরে জীবন উৎসর্গ করতে হবে, এটাই তরিকত। চলো ভাই, মহান আল্লাহর মহব্বত এই শরীয়তের রূপ। মহব্বতই মহান আল্লাহর মহব্বতই শরীয়তের রূপ। কামিয়াবি চাইলে ধরো কামেল কোন নূর। কামিয়াবি চাইলে ধরো কামেল কোন নূর। নূহের কিস্তি পার করিবে আলোকময় এই পথ। নূহের কিস্তি পার করিবে আলোকময় এই পথ। তাকওয়ার সহিত নূহের মিলন সহি সরল পথ। তাকওয়ার সহিত নূহের মিলন সহি সরল পথ। তাকওয়ার সহিত নূহের মিলন সহি সরল পথ। মাশাআল্লাহ। ইখলাস, তাকওয়া, ইহসান, আল্লাহ পাকের মহব্বত, খাশিয়ত ইলাহিয়া, জিকরুল্লাহ, এটা হলো তরিকত, এটা হলো তাসাউফ। হ্যাঁ, এগুলো ছাড়া মুসলমান চলবে কেমনে? ইখলাসবিহীন কিভাবে মুসলমান চলবে? ইখলাসবিহীন আমল তো কোনোটাই কবুল হবে না। ইহসান, এটা যে কোনো আমলকে উচ্চতায় পৌঁছায়। ইহসান যেটা, হ্যাঁ, এইভাবে ইবাদত করা যে যেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। আমি দেখি বা না দেখি, আল্লাহ তো আমাকে দেখতেছেন, সেই ধ্যানের সাথে ইবাদত করা চাই, যে কোনো আমল, যে কোনো ইবাদত। এটা হলো, এটাকে শরীয়তে ইহসান বলে। কোরআন সুন্নাহর ভাষায় এর নাম হলো ইহসান।
এবং অন্তরে আল্লাহর মহব্বত, আল্লাহর জন্য বেচাইনি, ব্যাকুলতা সর্বদা বিদ্যমান থাকে। হ্যাঁ, এর নাম তরিকত। এইসব জিনিস হলো তরিকতের জিনিস, তাসাউফের জিনিস। এবং সর্বদা অন্তর আল্লাহর ভয়ে কম্পিত থাকে, এটা হলো তরিকত, এটা তাসাউফ, এটা তাসাউফের আমল। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আর যেখানেই থাকি এক মুহূর্তের জন্য আল্লাহকে না বলি, এটা হলো তরিকত, এটা তাসাউফ, এটা তাসাউফের শিক্ষা। এগুলো ছাড়া মুসলমান থাকবে কেমনে, বাঁচবে কেমনে? হ্যাঁ, সেই তরিকত তাসাউফের বিরুদ্ধে করো, তুমি কোথাকার মুসলমান? হ্যাঁ, তোমার শিক্ষা দিচ্ছে কি ইসলাম? তুমি তো ইসলামের কোন শিক্ষা সঠিকভাবে পাও নাই। গলত জায়গা থেকে তুমি, গলত উৎস থেকে, অশুদ্ধ উৎস থেকে তুমি ইসলাম শিখছো। সেই জন্য তোমার বুঝ বুদ্ধির এই দশা। এই বুঝ বুদ্ধির ইসলাম, এর পরিণতি ভালো না, বিপজ্জনক। তওবা করো, সেই রাস্তা পরিত্যাগ করো, সঠিক পথে ফিরে আসো। এত দল বল, এত পার্টি, এত আন্দোলন, তো মিছিলের কোনো দরকার নাই। দরকার ঈমান, এবং দরকার ইসলাম, দরকার তাকওয়া, দরকার আল্লাহভীতি, দরকার আল্লাহর মহব্বত, ভালোবাসা। হ্যাঁ, এবং দরকার এখলাস, এহসান। দরকার হলো আল্লাহকে সর্ব অবস্থায় খুশি রাখা, আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচা, এইরকম জীবন গড়া। ফের একদম তোমার জন্য জান্নাতুল ফিরদাউস ফাইনাল, নো টেনশন। ফের আল্লাহ তাআলা কবুল করেন আমাদের। যারা হইচই করে, তাসাউফের বিরুদ্ধে বলে বা তরিকতের বিরুদ্ধে বলে, এরকম কোন বুদ্ধিজীবীর আমার সঙ্গে দেখা কেন হয় না? আমি বলতে থাকি এগুলো, যে আপনারা যারা মহান বুদ্ধিজীবী, বসে আপনাদের সঙ্গে আপনাদের জ্ঞান কি পরিমাণ দেখি, এবং আমাদের আকাবের দিন, হ্যাঁ, ওলামায়ে দ্বীনের নিকট থেকে আমরা যে জ্ঞান অর্জনের সুযোগ আল্লাহ আমাদের দিচ্ছেন, তৌফিক দিচ্ছেন, সেখান থেকে আমাদের মহান আকাবের দিন, সালাফে সালিহিন, সাহাবা, তাবিঈন, তবে তাবিঈন, আকাবের দিনের ভান্ডার থেকে আমরা আপনাদেরকে পেশ করব দিনের কথা। সেটাও দেখবেন ইনশাআল্লাহ। আসেন না কেন, বসেন না কেন? হলো কি আপনাদের? আমি তো সারা দুনিয়া যেখানেই যে আমি এটা বলি, আসেন, বসেন, কথা বলি। হ্যাঁ, শুধু এইটা যে আপনাদেরকে ডাকি বসার জন্য, বরং ইনশাআল্লাহ ওয়াদা করতেছি সম্মানজনক ভাবে আপনাদের আপ্যায়ন করব, আপনাদের খেদমত করব। হ্যাঁ, এবং যথাযথ সম্মান আপনাদেরকে দিব, এবং কোনো ঝগড়া নাই। আপনারা কথা বলবেন, আমরা কথা বলবো। মুসলমান ভাই, সমস্যা কোথায়? মুসলমান ভাই, সমস্যা কোথায়? এক ঘরের লোক, এক ঘরের লোক, এক সংসারের লোক। আসেন, বসেন, কথা বলি। ফের কি কোন জায়গায় জটলা এবং সমস্যা, এটা নিরসন হোক, সমাধান হোক। পরে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে জান্নাতুল ফিরদাউসের পথে চলি। চলো ভাই, দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা اغسل خطايانا بماء الثلج والبرد ونقي قلوبنا من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس وباعد بيننا وبين خطايانا كما بعدت بين المشرق والمغرب. اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا واجعلنا لك، اللهم كن خير لكل مسلم ومسلمة. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. اللهم ربنا أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية. اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وفي أهلنا ومالنا. اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم. اللهم أصلح أمة محمد صلى الله عليه وسلم.
اللهم فرج عن أمة محمد صلى الله عليه وسلم اللهم اغفر لأمة محمد صلى الله عليه وسلم আয় আল্লাহ আমাদের সকলকে মাফ করেন সমস্ত মুসলমানকে মাফ করেন আমাদের ইসলাহ করেন সমস্ত মুসলমানের ইসলাহ করে দেন আমাদেরকে কামিল হিদায়াত নসিব করেন সিরাতুল মুস্তাকিমের কামিল হিদায়াত আমাদেরকে দান করেন কামিল ঈমান কামিল ইখলাস কামিল ইহসান কামিল তাকওয়া এবং কামিল ইস্তিকামত আমাদেরকে নসিব করেন আপনার ইয়াদে ইলাহি ওয়ালা জিন্দেগি আমাদেরকে দান করেন আপনার মহব্বত মারিফত দ্বারা আমাদের অন্তরকে সমৃদ্ধ করেন আয় আল্লাহ আমাদের জীবনটাকে সুন্নত শরীয়তের নূর দ্বারা আপনি আলোকিত করেন এবং আমাদেরকে দুজাহানের দৌলত দান করেন আমাদের দুনিয়া ও আখিরাতের সর্বোচ্চ কামিয়াবি আমাদেরকে নসিব করেন এবং আমাদের সকলকে আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সন্তানাদি আমাদের খানদান এবং সমস্ত পৃথিবীর আমাদের বন্ধু বান্ধব তাদের আপনজন প্রিয়জন খানদান সকলকে আল্লাহ ওয়ালা বানায় দেন সকলকে আল্লাহ ওয়ালা বানায় দেন আউলিয়া সিদ্দিকীন রূপে কবুল করেন মুত্তাকিন রূপে কবুল করেন মুনিবিন রূপে কবুল করেন আয় আল্লাহ আপনার মহব্বত দান করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দান করেন খুব দান করেন খুব দান করেন খুব দান করেন গুনাহ থেকে গায়রুল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করেন গুনাহ থেকে এবং সব গায়রুল্লাহ সর্বরকমের গুনাহ থেকে এবং গায়রুল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করেন আমাদের অন্তরকে পবিত্র করেন জীবনকে পবিত্র করেন আপনার জন্য সর্বদা সর্বক্ষণ উৎসর্গিত নিবেদিত সমর্পিত থাকার জন্য আমাদেরকে তৌফিক দান করেন আয় আল্লাহ দ্বীনের সহি বুঝ সহি সমাজ আমাদেরকে দান করেন সকল মুসলমানকে দান করেন যারা নাফরমানের জিন্দগি ওয়ালা গুমরাহিতে নিমজ্জিত হয়ে গেছে এরকম সব মুসলমানকে আপনি এই দুরবস্থা থেকে নাজাত দান করেন নূরের পথে খাঁটি দ্বীনের পথে আসার জন্য আপনি কবুল করেন তৌফিক দান করেন দ্বীনকে সবকিছুর ঊর্ধ্বে জানার জন্য তৌফিক দান করেন সহি উৎস থেকে মুসলমানকে দ্বীন গ্রহণ দ্বীন অর্জনের তৌফিক দান করেন গলত উৎস পরিহার করার জন্য তৌফিক দান করেন গলত উৎস ত্যাগ করার জন্য মুসলমানদেরকে আপনি মজবুর করেন আল্লাহ আমাদের সকল উলামায়ে দ্বীন মাশায়েখে কেরাম तमाम সকল রাহবরানে মিল্লতের হায়াতে বরকত দেন ইলমে আমলে বরকত দেন তারাক্কি দেন সকলকে হেফাজত করেন দুশমনদের থেকে হিংসুকদের থেকে যে কোনো জিল্লতি থেকে যে কোনো দুর্ঘটনা থেকে আল্লাহ সমস্ত উলামায়ে দ্বীন দ্বীনের খাদেমদের হায়াতে বরকত দেন ইলমে আমলে বরকত দেন আল্লাহ মেহেরবান মালিক সর্বদিক থেকে আপনি তাদেরকে শক্তিশালী করেন কদম কদম সকলকে উলামায়ে দ্বীনকে দ্বীনের খাদেমদেরকে আপনি নুসরত দান করেন আপনার আসমানি নুসরতের দ্বারা তাদেরকে বলিয়ান করেন শক্তিশালী করেন মদত পুষ্ট করেন সকলকে আল্লাহ আমাদের সকল মুসলমানদেরকে বিশেষভাবে মাশায়েখে কেরাম উলামায়ে কেরাম এবং তাদের শিষ্যমণ্ডলী সকলকে মহব্বতের সঙ্গে থাকার তৌফিক দেন সমগ্র মুসলিম জাহানের উপর আপনি সীমাহীন রহমত নাজিল করেন নুসরত নাজিল করেন সমগ্র মুসলিম জাহানকে আপনি হেফাজত করেন আমাদের বাংলাদেশকে হেফাজত করেন সব প্রতিটি মুসলিম দেশকে আপনি হেফাজত করেন দুনিয়ার যেখানে মুসলমান আছে মুসলমানকে হেফাজত করেন মুসলমানকে নুসরত দান করেন মুসলমানকে শক্তিশালী করেন সারা দুনিয়ায় ইসলাম এবং মুসলমানের শত্রুরা মুসলিম দেশগুলোর বিরুদ্ধে যেখানে ষড়যন্ত্র পাকাইতেছে ওদের ষড়যন্ত্রের উপরে আপনার কহর গজব নাজিল করেন ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে আপনি ধ্বংস করেন চূর্ণ বিচূর্ণ করে দেন আল্লাহ আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুরিল কাফরাতাল মুবতাদি'a ওয়াল মালাহিদা والهنود واليهود والنصارى والمشركين اللهم شتت شملهم اللهم شتت شملهم اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم دمر ديارهم اللهم دمر ديارهم وخرب بلادهم وخالف بين كلمتهم وزلزل أقدامهم وزلزل أقدامهم وزلزل أقدامهم وأنزل بهم باسك الذي لا ترده عن القوم المجرمين وأنزل بهم باسك الذي لا ترده عن القوم المجرمين وأنزل بهم باسك الذي لا ترده عن القوم المجرمين
اللهم أعزنا ولا تذلنا اللهم أكرمنا ولا تهنا اللهم انصرنا ولا تنصر علينا اللهم انصرنا على من بغى علينا اللهم انصرنا على من بغى علينا اللهم انصرنا على من بغى علينا আল্লাহ আমাদের সব নেক উদ্দেশ্য আপনি পুরা করেন সমস্ত মুসলমানের সব নেক উদ্দেশ্য পুরা করেন মুসলমানকে আযাব থেকে হেফাজত করেন বিপদ থেকে হেফাজত করেন যে কোনো মুসিবত থেকে হেফাজত করেন আফিয়তের জিন্দেগি রহমতের জিন্দেগি বরকতের জিন্দেগি নূরের জিন্দেগি সকল মুসলমানকে আপনি দান করেন আল্লাহ আমাদের সব জরুরত আপনার অফুরন্ত অসীম আসমানি ভান্ডার থেকে আপনি পুরা করে দেন আমাদের আপনজন প্রিয়জন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে মাগফিরাত দান করেন আমার মাকে জান্নাতুল ফিরদাউসের সবচেয়ে আলা মাকাম নসিব করেন এবং আমাদের সকলের আত্মীয় স্বজন বাবা মা যাদের দুনিয়া থেকে চলে গেছেন দাদা দাদি নানা নানি আসাতিজা কিরাম মুরব্বিয়ান কিরাম তাদের সকলকে মাগফিরাত দান করেন জান্নাতুল ফিরদাউস নসিব করেন আল্লাহ মেহেরবান মালিক আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের হেদায়েত দেন মহান আসলাফ সাহাবা তাবিন তাবে তাবিন আকাবির দ্বীনের রাস্তার উপরে চলার আমাদেরকে তৌফিক দেন এর বিপরীতে চলে ধ্বংস হওয়া থেকে আমাদেরকে হেফাজত করেন আমাদেরকে আপনার বানান আপনি আমাদের হয়ে যান সারা জীবন আমরা যত নেক দোয়া করার আপনি আমাদের তৌফিক দিয়েছেন সমস্ত নেক দোয়াগুলো আপনি কবুল করেন সারা বিশ্বের মুসলমানদের নেক দোয়া আপনি কবুল করেন আল্লাহ মেহেরবান মালিক আমাদেরকে আপনার বানান আপনি আমাদের হয়ে যান যেখানেই যাই যেখানে থাকি আমরা সব জায়গাতে আয় করিম মালিক আপনার সাহায্য চাই এবং দ্বীনের উপর ইস্তেকামত চাই এবং সর্বহালে আফিয়ত চাই আপনার নিকটে আল্লাহ আমাদের तमाम দোয়া মুনাজাতকে আপনি কবুল করেন ঋণগ্রস্ত মুসলমানদের ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন অসুস্থ সব মুসলমানকে আপনি সুস্থ করে দেন যারা যে কোনো রকমের সেল জাদুতে আক্রান্ত সেল জাদু থেকে নাজাত দান করেন আল্লাহ तमाम দোয়া মুনাজাতকে আপনার সুন্দর সুন্দর নামের উসিলায় আপনার আজিমুস শান বড় নামের উসিলায় আপনি কবুল করেন রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল করেন اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله على النبي الكريم একসাথে কখন বলছি বললাম যে কাঁধে কাঁধ এত জলদি শখ খুলে আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি আমাদের এখানে যদিও খানকাহ আমরাদি আশাফি আছে কাছাকাছি আরেকটা আছে তাই না তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত বলো সবাই খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত মনে রাখো বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা হ্যাঁ হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ একটা নাম কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ বাইতুল হক জামে মসজিদ ছাপড়া মসজিদ বলে 5 তলা বিল্ডিং ওটার নাম ছাপড়া মসজিদ সেই পুরানো নাম এটা আছে তো ছাপড়া মসজিদ সেখানে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা 10:30 পর্যন্ত এখানে মাসিক ইজতেমা হয় যাদের সহজে আসা সম্ভব আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ মাসে একদিন ইনশাআল্লাহ তাআলা মজলিসের দ্বারা ফায়দা হবে আল্লাহ তাআলা কবুল করেন এখানে যে মাসিক মজলিস হয় খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গা থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতেমাম করলে ভালো হবে কমপক্ষে এতটুকু যে এশার নামাজের পরে সেদিন ইজতেমার দিন এশার নামাজের পরে যেটুকু মজলিস হয় কিতাব থেকে পড়ে শোনানো হয় তারপরে আমি নিজে মজলিসে বসি হয়তো কথা বলি তো সেই অন্তত এশার পরের অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম
নিজের জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা নিরাপদে সম্ভব হলে সেটা করবেন। আল্লাহ তাআলা কবুল করেন। খানকা বিডি এই অ্যাপস এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এজন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।